শখের রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজকে রান্না করব লাউ পাতায় সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ সবারই পছন্দ, লাউ পাতা সর্ষে ইলিশ আরও স্বাদ। একটু ট্রাই করে দেখবেন, আমার সাথেই থাকুন। প্রথমে নিয়ে নিলাম দুটো ইলিশ মাছ, ছোটো সাইজের, তাই আস্ত নিয়েছি। লবণ ছিটিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখন দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটার একটু পরিমাণে বেশি দিবেন, আমার কম হয়ে গেছে। এরপরে মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতন দেবেন সব কিছু। এবার সুন্দর করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে যেন মাছ দুটোর মধ্যে মশলা ঢোকে। মশলা মাখানোর পর 30 মিনিট এভাবে রেখে দেব ঢেকে। ম্যারিনেট করে রেখে দেওয়ার পর মশলাটা ভালোভাবে ঢুকবে। এখন টাটকা লাউ শাক নিয়ে নিচ্ছি এই রেসিপির জন্য। তাজা লাউ শাক হলে ভালো হয়। লাউ শাকটা আমি সুন্দরভাবে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন লাউ শাকটা ধুয়ে দুটো বড় লাউ শাক রাউন্ড করে রাখলাম। এর উপর মাখানো মাছটা দিয়ে দিচ্ছি। এরপর পাতায় কিছু মশলা মাখিয়ে নেব মুড়িয়ে। হ্যাঁ, এভাবে পাতায় মশলা মাখাচ্ছি। এখন যে ছোটো ছোটো লাউ পাতাগুলো আছে এগুলো মাঝে দিয়ে দেব, তাহলে মাছটা পুড়ে যাবে না, কিন্তু এটা ভাপে সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। পাতাটাও যেরকম স্বাদ লাগে মাছটাও সেরকম স্বাদ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভালোভাবে পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি। পাতাগুলো দেওয়া হয়ে গেলে এখানে যে এক্সট্রা মশলাগুলো আছে এটা মাছে মেখে দেব এবং পাতায় কিছু কিছু মেখে দেব, তাহলে আর বেশি ভালো লাগবে, স্বাদ দ্বিগুণ হয়ে যাবে মশলার কারণে। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে ভালোভাবে সুতো দিয়ে মুড়িয়ে নেব। ভাঁজ করে নিচ্ছি। এখন আমি সুতো দিয়ে এটাকে ভালোভাবে বেঁধে নেব, যেন ভিতরের মশলা মাছ এগুলো বেরিয়ে না যায়। পাতার বাঁধা হয়ে গেছে আমার। এরপরে ভাজার পালা, চলে আসছে রান্নাঘরে। দুটো মাছ নিয়েছি আমি, তেলটা গরম হয়ে গেছে। পাতার মাঝখানে আমি একটু সরিষার তেল দিয়েছি, ওটা আপনাদের দেখানো ভুলে গেছি। হালকা উল্টে পাল্টে নিলাম, দেখতে পাচ্ছেন। এটা এভাবে আমি লো আঁচে 30 মিনিট ভাজবো। লো আঁচে, মনে রাখতে হবে এটা লো আঁচে ভাজতে হবে। এক পাশে আমার হয়ে গেছে, উল্টে নিলাম, দেখেন সুন্দর একটা কালার আসছে। এরপরে অপর পাশটা এভাবে হবে, তাহলে ভিতরের মাছটাও সিদ্ধ হয়ে যাবে এবং পাতাগুলোও সিদ্ধ হয়ে যাবে এবং এটা খেতে দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। কালারটা কীরকম আসছে, এরকম কালার করে নেবেন, দেখবেন ভিতরে সব একবারে সফট, পাতা মাছ সব সফট হয়ে গেছে, ভালো লাগবে। আমি এখন খাবার জন্য রেডি করে নিচ্ছি। ভাত আগে থেকে বেড়ে নিয়েছিলাম। ওয়াও, গরম গরম ভাতে এটা জাস্ট অসাধারণ। একবার ট্রাই করে দেখবেন। আপনাদের মাছটা খুলে দেখাচ্ছি, এরকম কালার হচ্ছে। আপনারাও ট্রাই করবেন বাসায়, দেখবেন অন্যরকম একটা খাবার। হয়তো অনেকে আগেই ট্রাই করেছেন। আল্লাহ হাফেজ।